সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার স্থলবাড়ি গ্রামে। আমি এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি, যে গাড়িটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যে এখানে গাড়ির মালিক রয়েছে, গাড়িটি বিক্রি করবে না কি করবে সেই বিষয়টি আমি জানার জন্য চেষ্টা করতেছি। চাচা, আপনি গাড়ি কিনে মার্কেট থেকে কিনছেন নাকি? মার্কেট থেকে কেনা। কত টাকা দিয়ে গাড়ি কিনছেন? এটা হচ্ছে 3,29,000। এই গাড়ির দাম, এই গাড়ির নাম কি? এই গাড়ির নাম হলো সুজুকি জিক্সার SF FI ABS। এবিএস। হ্যাঁ। এটা 3 লাখ কত দিয়ে কিনছেন? 3,29,000 এবং কাগজপাতি 10 বছরের। 10 বছরের 10 বছরের কাগজপাতি, ওকে, নাম্বার প্লেট আছে। তে গাড়িটি আমি কিনতে চাইতেছি, আপনি কি করেন? বিক্রি করবেন না? বিক্রি করা যাবে। হ্যাঁ, করা যাবে। কত নেবেন বলেন তো দেখি। হ্যাঁ, বলেন। বলেন আপনি কত দিবেন? না, আপনি কত বিক্রি করে, কত হলে বিক্রি করবেন বলেন। আমি তো 3.5 লাখ চাচ্ছি। 3.5 লাখ অল্প হলে হয় না? না না, প্রিয় দর্শক, দেখছেন এই গাড়িটা 3.5 লাখ টাকা দাম চাচ্ছে। আপনাদের কাছে এই গাড়িটার মূল্য কত? ঠিক আছে, কত টাকা মূল্য হতে পারে সঠিক একটি দাম অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখবেন, তাহলে কিন্তু আমি এই গাড়িটা কিনতে পারবো। আমি তো শুধু একা এখানে, এই চাচা আমারে সহজ সরল হয়তো বা পেয়ে এই গাড়ির দাম এত টাকা পর্যন্ত চাইতে হবে। আপনারা একটু গাড়ির দামটা কমেন্ট বক্সে নির্ধারণ করে দেন, তারপর আমি দেখবো যে গাড়িটা কিনা যায় কিনা। এই গাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন আমার এই চাচা ভবিষ্যতে এই গাড়িটা যেন দীর্ঘস্থায়ী ভাবে আর কি ধরে রাখতে পারে। আর তারপরে কি করবে না করবে তার ব্যক্তিগত বিষয়, যে আমি এনার ব্যক্তিগত বিষয় আর কথা বলতে চাচ্ছি না। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। ইয়াকুব আলী। জি। আপনি কি করেন? আমি ইন্টেরিয়র কন্ট্রাক্টরি করি, বোর্ডের কাজের কন্ট্রাক্টর। দেখছেন উনি ভোটের কাজ করে আর কি, ঢাকাতে কন্ট্রাক্টরি করে। ঢাকা কোন জায়গায় কন্ট্রাক্টরি করে? আমি মিরপুর 11-তে। মিরপুর 11-তে উনি ঢাকাতে কন্ট্রাক্টরি করে। কন্ট্রাক্টরি কিন্তু আমাদের এই যে মিস্ত্রি ডিপার্টমেন্ট, এই মিস্ত্রি ডিপার্টমেন্টগুলি কিন্তু এই কন্ট্রাক্টরি করে কিন্তু অনেক বড় বড় গাড়ি কিনে নিয়ে কিন্তু এনারা এই ঢাকাতে আসা যাওয়া করে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা গাড়ি ঘোড়া যারা চালাবেন অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে গাড়ি চালাবেন, যেন কোনো সমস্যা না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।